ধুলোবালি আর এই ইট পাথরে ঢাকা শহরে যখন আপনাদের দম বন্ধ হয়ে আসবে, তখন চলে যেতে পারেন উত্তরা, যেখানে মিলবে প্রশান্তি। উত্তরার খোলা মাঠ, প্রাকৃতিক সৌন্দর্য সবই যেন মন কাড়ে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা উত্তরায় মেট্রো করে যাব, তার জন্য মিরপুর 10 থেকে মেট্রো রেলের টিকিট ক্রয় করে নিয়েছি অ্যান্ড আমরা মেট্রো রেলে চড়ে উত্তরা সেন্টার পর্যন্ত গিয়েছি। মেট্রো স্টেশনের উপর থেকে উত্তরা সেন্টারের ভিউটা দেখাচ্ছি, দেখেন অসম্ভব সুন্দর। রাস্তার দুপাশে গাছ আর মাঝখানে এক সারি গাছ, যেগুলো কিন্তু চোখ জুড়িয়ে যায়। আর প্রকৃতির কাছে থাকতে কিন্তু আমার মনে হয় সবারই অনেক 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 বেশি ভালো লাগে। মেট্রো থেকে নামার পর কিন্তু কিছুক্ষণ গেলেই অনেক বড় খোলা স্পেস দেখা যাবে। আর সেখানে কিন্তু অনেক অনেক ফুলের নার্সারি ছিল আর ছিল বিভিন্ন ধরনের গাছ। তো আমরা এখন মেট্রো নিচে কিছুক্ষণ ঘোরাঘুরি করব, দেন আমরা যাব লেক ভিউয়ের কাছে। লেকের পাড়ে অনেক সুন্দর বাগান আছে, আর ওইটা যেহেতু গ্রামীণ পরিবেশের মতো, তার জন্য এখানে এমন অনেক অনেক গাছ দেখতে পেয়েছিলাম যেগুলো কিন্তু অনেক বছর যাবৎ দেখতে পাই না। এটা হচ্ছে কাটা বেগুন গাছ বা বন বেগুন গাছ, যাই বলেন না কেন। এটার ফলগুলো কিন্তু অনেক তেঁতু, বাট এগুলা কিন্তু শরীরের জন্য অনেক উপকারী। বিভিন্ন ধরনের রোগ, বিশেষ করে পেটের রোগ, এগুলো দিয়ে সারে। আর চলতে চলতে কিন্তু বিভিন্ন ধরনের ফুলের নার্সারি আপনাদের সামনে পড়বে, যেগুলো কিন্তু চোখ জোড়ানোর মতো। তো আমরা উত্তরা সেন্টারে কিছুক্ষণ হাঁটাহাঁটির পর অটো করে চলে গিয়েছিলাম লেক ভিউতে, কারণ লেকের পাড়ে অনেক অনেক নার্সারি আছে আর যেগুলো কিন্তু অনেক ভালো লাগে দেখতে। তো লেকের পাড় দিয়ে যখন হাঁটছিলাম, তখন মনের ভিতর অসম্ভব একটা প্রশান্তি কাজ করছিল, কারণ এত সুন্দর সুন্দর ফুলের গাছ ছিল। আর ফুল সবাই ভালোবাসে, ফুল ভালোবাসে না এরকম কিন্তু একজনও পাওয়া যাবে না। আর এত সুন্দর সুন্দর ফুল যদি একসাথে দেখা যায় তাহলে তো আর বলাই বাহুল্য। এইদিকে একটা গাছ ছিল যেটাতে হচ্ছে কলপ দেওয়া ছিল, ওইটা থেকে মেবি চারা তোলা হবে, সেই জন্য এরকম করা ছিল, প্রসেসিং করা। আর এখানে ছোটো বড়ো কিন্তু অনেক অনেক ফুলের চারা ছিল, এগুলা বিক্রি করার জন্যই সবগুলা ছিল। বিশেষ করে এই ফুলের চারাগুলো ছোট ছোট, যেগুলো আমার খুব ভালো লাগছে। আর এই হচ্ছে বাগান বিলাস। আমার মনে হয় বাগান বিলাস বর্তমানে সবাই পছন্দ করে। আর এরকম যদি ফুলে ফুলে ভরা থাকে বাগান বিলাস, তাহলে তো আর কথাই নেই। তো ঘুরতে ঘুরতে কিন্তু আমরা এরকম একটা জায়গায় গেছিলাম যেখানে হচ্ছে স্বর্ণলতা ছিল। স্বর্ণলতা আশা করি গ্রামে যারা থাকেন তারা অবশ্যই চেনেন। এগুলোর কোনো শেকড় হয় না, এগুলাকে পরজীবী বলা হয়, অন্য গাছের ওপর লেপ্টে থাকে। আর গ্রামে থাকার সময় আমাদেরকে বলা হতো এই গাছ খেলে নাকি পেটের মধ্যে এরকম গাছ হয়ে যায়। বিশেষ করে গরু যদি এই গাছ খায় তাহলে গরুর পেটেও এরকম স্বর্ণলতা গাছ হয়ে যায়। তো আপনারা কে কে এরকম শুনছেন বা বিশ্বাস করেন? আর এখানে ছিল বন সূর্যমুখীর ফুল। তো এই ফুলের ঘ্রাণটা কিন্তু অনেকটা কাঁচা আমের মতো, জাস্ট অস্থির। তো ঘুরতে ঘুরতে আমরা চলে আসছিলাম জামাই বাজারের কাছে। আর ওইখানে হচ্ছে অনেক ধরনের রাইড ছিল অ্যান্ড খেলনা ছিল। আর ছেলে হচ্ছে কিছু বেলুন ফুটিয়ে নিল ফায়ার করে। তো আমরা ঘোরাঘুরির পর কিছুক্ষণ বসে রেস্ট নিয়ে আমরা চলে আসছিলাম খানা দানা করার জন্য। তো আমি হচ্ছে ঘুরে ঘুরে দেখছিলাম কি কি পাওয়া যায়। ওর এখানে হচ্ছে হাঁসের মাংস আর গরুর মাংসের রেসিপি ছিল। হাঁসের মাংসের চুই ঝাল, কালা ভোনা আর লাল ভোনা, আর গরুর মাংসের চুই ঝাল, কালা ভোনা, লাল ভোনা, আর গরুর বট ছিল। আর সাথে ছিল রুটি, চাপটি আর চিটা রুটি। তো আমরা 2 প্লেট হাঁসের মাংসের চুই ঝাল আর 8 পিস চালের রুটি অর্ডার করি। আর আমরা খুব তৃপ্তি সহকারে খাই। আর এটা হচ্ছে কুটুমবাড়ির রেস্টুরেন্ট, যেটাতে আমরা খাবার খেয়েছিলাম। রেস্টুরেন্টের খাবারগুলো ভালোই ছিল, আপনারাও যদি যান তাহলে কিন্তু ট্রাই করবেন, আশা করছি ভালোই লাগবে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে আবার উত্তর মেট্রো স্টেশনে গিয়ে মেট্রো রেলে করে মিরপুর 10-এ এসে সেখান থেকে রিক্সা করে বাসায় চলে আসি। তো কেমন লাগলো উত্তরা জানাবেন, যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজায় দিবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর অবশ্যই
ফেসবুক পেজটা ফলো করে দেবেন।